ফাটাফাটি অত্যকার দরবার করে গেল যা ব্যবহার, এর মতো ধার্মিক ভাইকে কি বলবো। আর আমার মনে হচ্ছিল একে একটা মেডেল দেওয়া দরকার। কথাই বলে ওরে আমার তুমি, তোমার জন্য 3.5 দিন ভাত খাই নাই আমি। আপনাদের সেই আয়োজিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয় বা লড়াই, একদিকে ধর্ম আর একদিকে অধর্ম। আমার পাল্লাদারকে দিয়েছেন ধর্মের ভূমিকায়, এই অধম সঞ্চিতা পালকে দিয়েছেন অধর্মের ভূমিকায়। আমি অধর্মের ভূমিকায় শিরোধার্য হয়ে প্রথম পাল্লা প্রথম আসরে দাঁড়িয়ে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা আমি তার প্রতি রেখে গিয়েছিলাম। আমি আহামরি এমন কোনো দাবি, এমন কোনো চাপ, এমন কোনো বোঝা আমি আমার পাল্লাদারের মাথার উপর চাপিয়ে দিয়ে যাইনি যে শীতের রাতে 2 ঘন্টা ধরে বকে যেতে হয়। মহামান্য জন আদালত, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার সেই জায়গায়। তুমি হলে ব্রহ্মার বড় ছেলে, আমি হলাম ব্রহ্মার বড় ছোট ছেলে। তোমার দ্বারা সংসারে কি মঙ্গল হয়েছে, আমার দ্বারা কি সংসারে মঙ্গল হয়েছে, তুমি এটাই দেখাবে আর আমি সেটাই দেখাবো। আমি তোমাকে বলতে বলতে বলে গিয়েছিলাম, তুমি বলছো ধর্ম 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 ধর্ম, ধর্ম নিয়ে কলরব হচ্ছে সারা বিশ্ব সংসারের বুকে, শুধু ধর্ম ধর্ম করে কলরব। এ বলছে আমি হিন্দু ধর্ম, এ বলছে আমি মুসলিম ধর্ম, এ বলছে আমি ইহুদি ধর্ম, কে বলছে আমি শিখ ধর্ম, এ বলছে আমি ফার্সি ধর্ম। তোমার যে এত এত ধর্ম, মানুষ জাতি জাতি হলো 3টে, একটা হচ্ছে নারী, একটা হলো পুরুষ, আর একটা হলো নপুংসক বা হিজড়ে। আমরা মানুষ হয়ে এ বলছে আমি হিন্দু, এ বলছে আমি মুসলমান, এ বলছে আমি খ্রিস্টান, এ আবার কি রকম ধরনের কথা আমি বুঝলাম না। তোমার এই যে ধর্ম নিয়ে এত এত দ্বন্দ্ব কিসের? হিন্দু ধর্মের মাঝখানে আমার ভাগ আছে। হ্যাঁ, কেউ বলছে আমি ব্রাহ্মণ, কেউ বলছে আমি কায়স্থ, কেউ বলছে আমি গোয়ালা, কেউ বলছে আমি ক্ষত্রিয়। তাহলে হিন্দু ধর্মের মধ্যেও বাবা এত 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 ভাগ, 36টা জাত নাকি গো? 36টা। মুসলমানের ধর্মের মধ্যে বাবা 36টা ছিল না, কিন্তু এতদিন পর্যন্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, কেউ শেখ, কেউ চৌধুরী, কেউ মিয়া, হ্যাঁ, কেউ সাহেব। এগুলো ভাগ কেন? এত তোমার ধর্মের বিভেদ কিসের? ধর্ম করে এত কেলেঙ্কারি কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বিকে? আমি তোমাকে জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম মহামান্য জন আদালত, আপনারা পেয়েছেন তো? হ্যাঁ, এত বোকা তো বকে গেল গো। হ্যাঁ, হাবি যাবি 12-17, কত বোকা বকে গেল। নাম যার দশরথ রাজা, সে নাকি বিজয়া করতে গেল আর সিন্ধুমণিকে বধ করলো, আর সিন্ধুমণিকে বধ করে ধর্মের গুণে সে ভগবানের বাবা হলো। এ ধর্মের গুণে ভগবানের বাবা হলো না অধর্মের গুণে ভগবানের বাবা হলো? হ্যাঁ, চুরি করা পাপ, অন্যায় করা পাপ, মারামারি করা পাপ, ছিনতাই করা পাপ। তাহলে এ তো পাপ করেছিল। হ্যাঁ, রাজা দশরথ তো একজনকে খুন করেছিল, খুনির ঘরে ভগবান এসেছে। এটা তো ধার্মিকের ঘরে আসে নাই। তুমি কোন জায়গার কথা কোন জায়গা গাইছো? নানি কাঁদছো কোথা? নানার কবর কোথা? নানার কবর এক জায়গায়, নানি কাঁদতে গিয়েছে আর এক জায়গায়, ওতে কি হবে? হ্যাঁ, হ্যাঁ, যে জায়গা কথা সেই জায়গা বাদ দিয়ে অন্য জায়গার কথা গাইতে হয়, এ জীবনে কোনোদিন হবে না। বলতে বলতে আমি তাকে জিজ্ঞাসা করে গিয়েছিলাম, বলো ধর্মের কথা তো গেল, তাহলে বলো তোমার যে সত্য যুগ থেকে আজ কলিযুগ, তোমার ধর্ম কোথায়? ধর্ম যদি থাকলো, সত্য যুগে 4 পাওয়া ধর্ম ছিল, আজ পর্যন্ত 4 পাওয়া থাকার কথা। তুমি যে এত বাহাদুরি দেখাচ্ছ, হরি বল হরি বল, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম করবো, কৃষ্ণ নাম করবো, রাম নাম করবো, তাহলে তোমার ধর্মটা কেটে গেল কেন এইভাবে? হ্যাঁ, সত্য যুগে 4 পাওয়া ধর্ম ছিল, ত্রেতা যুগে হইলো 3 পাওয়া, 1 পাওয়া কমে গেল। আবার দাপর হলো, আবার 1 পাওয়া কমে গিয়ে হলো 2 পাওয়া, আবার কলি এলো, আবার 1 পাওয়া কমে গিয়ে হলো 1 পাওয়া, এখন হাফ পাওয়া ধর্মতে দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে ধর্ম যদি তোমার বড় হলো, ধর্ম যদি তোমার ভালো হলো, এই ধর্ম যদি মানুষ করবে বলো, তাহলে ধর্ম কাটতে কাটতে কেটে গেল কেন? কেন কাটতে 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 মাল ফতুয়া হয়ে গেল? আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এ হয় কি করে? কিরকম জানেন? একজন ভদ্রলোক সে বাজার গিয়ে একটা পাঞ্জাবি কিনে এনেছে, মনের মতো হয়েছে, কিন্তু গায়ে ভরে দেখছে ঝুলিয়ে ঠিক হয়েছে, কিন্তু হাতটা বড় হচ্ছে। ঠিক ঠিক ঠিক, একটু খাটালে ভালো হবে।
দু আঙুলের মতো খাটিয়ে দিলে ঠিক হবে। তা কে বাবা ওই টেলারকে পয়সা দিচ্ছে, যাবার দরকার নাই, নিজের গিন্নির কাছে গিয়ে বলছে, গো বাপির মা এক কাজ করো তো, আমার এই পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখো। তো কেমন পাঞ্জাবিটা ভালো হয়েছে, কত সুন্দর দেখতে, বুড়ো বয়সে ঝাক্কাস পাঞ্জাবি কিনে নিয়ে চলে এসেছো, ভালোই লাগছে। হ্যাঁ তা কি হয়েছে, কি ব্যাপারটা কি? তা বলছে সবই ঠিক আছে, এই হাতে দু আঙুল খাটাইতে হবে, একটু খাটিয়ে দিও তো। বলতে জানো না আমি নমানে রান্না করছি, হ্যাঁ তুমি একটু রেখে দাও, আমি পরে খাটিয়ে দেবো। এই চিন্তা করছে আমার পড়বার মন, এখনই বুড়ো পড়বে, কিন্তু খাটিয়ে দিল না। বৌমার কাছে গিয়ে বলছে, বৌমা এক কাজ করো তো, আমার এই পাঞ্জাবির হাতটা দু আঙুল খাটিয়ে দাও তো। ঠিক আছে বাবা, আপনার নাতিকে আমি একটু খাওয়াচ্ছি, আপনি রেখে দেন, আমি পরে দিচ্ছি। এও দিল না। বুড়োরা ধৈর্য হয় না। কিন্তু মেয়ের কাছে গিয়ে বলছে, মারে কেউ দিল না, তুই একটু খাটিয়ে দিতে পারবি? তা বলছে কি হলো কে? তা বলছে এই আমার হাতটা। তা ঠিক আছে, আমি চানটা করে এসে খাটিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি রাখো। এইবার কিন্তু কেউ দিল না, এরা ধৈর্য হয় না। সুটান টেলারের কাছে গিয়ে বলছে, দাদা আমার এই পাঞ্জাবির হাতটা দু আঙুল মতো খাটিয়ে দেন তো। হ্যাঁ এই কিন্তু খাটিয়ে নিয়ে এসে আনলাই তুলে রেখে দিয়েছে, চান টান করে পড়বে। হ্যাঁ এইবার পুজো দেখতে যাবে, ঠাকুর দেখতে যাবে বিকালবেলায় খাওয়া দাওয়ার পরে। এইবার কিন্তু দুপুরবেলা গিন্নির মনে পড়ে গিয়েছে, হ্যাঁ সে তো বলেছিল দু আঙুল হাত খাটাইতে, আমার তো একবারে খেয়াল ছিল না, বকবে গো। তাড়াতাড়ি করে কিন্তু এই দু আঙুল খাটিয়ে দিয়েছে। হ্যাঁ খাওয়া দাওয়ার পরে বৌমা চিন্তা করছে, হ্যাঁ আমার বাবা কখন বলেছে পাঞ্জাবির হাত খাটাইতে, আমার একবারে খেয়াল ছিল না, তাড়াতাড়ি করে গিয়ে দু আঙুল কাটিয়ে দিয়েছে। মেয়েও আমার বাবা মনে পড়ে গিয়েছে, মেয়েও দু আঙুল খাটিয়ে দিয়ে যেখানকার মাল তুলে রেখে দিয়েছে। হ্যাঁ এইবার বুড়ি সন্ধ্যেবেলায় পড়তে যাবে, তখন গিয়ে দেখছে মাল একবারে ফতুয়া হয়ে গিয়েছে, আমরা 3 কোয়ার্টার হয়ে গিয়েছে। তা সেই রকম ভাবে, হে আমার ধর্ম ভাই, তোমার আর ধর্ম নাই, খাটাইতে 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 মাল একবার ফতুয়া করে ছেড়ে দিয়েছো কেন ভাই? তাহলে এ ধর্ম করি আমার কাজ নাই। হ্যাঁ তোমার ধর্ম যদি ভালো হলো, ধর্ম যদি বড় হলো, তাহলে বলো। আমার পাল্লাদার বলে গিয়েছে, আমার ধর্ম আছে, আমার মায়েদের মধ্যে ধর্ম আছে, বাবাদের মধ্যে ধর্ম আছে। মায়েদের মধ্যে যদি ধর্ম থাকলো, তাহলে ছেলেকে সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে মা হয়ে সন্তানকে জলে ভাসিয়ে দিল কেন? কেমন তোমার ধর্ম, মায়ের ধর্ম? নামজার কুন্তী মহাভারতের মাঝখানে কুমারী অবস্থায় একটা ছেলে জন্ম দিয়েছিল, নামজার কর্ণ। লোক লজ্জার ভয়ে লোকে কি আমায় বলবে, কুমারী অবস্থায় ছেলে জন্ম দিয়েছি বলে সেই দিন মা হয়ে একটা তামার পাত্র করে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিল, নদীর জলের মধ্যে। কেমন মা আছে মায়ের ধর্ম? হ্যাঁ কেমন বাবা আছে বাবার ধর্ম? বাবার যদি ধর্ম থাকলো, তাহলে নিজের বইয়ের কথা শুনে যোগ্য ছেলেকে বনে পাঠিয়ে দিল। নাম যা রামচন্দ্র, রাজা দশরথ হয়ে রামচন্দ্রকে বনে বসে পাঠিয়ে দিয়েছিল যোগ্য ছেলেকে। সেটা কার কথায়? নিজের ঘরের গিন্নির কথায়। বউ বসো রাজা, হ্যাঁ বউ বলল, সঙ্গে সঙ্গে যোগ্য ছেলেকে বনে বসে পাঠিয়ে দিল। আছে বাবার মধ্যে ধর্ম, আছে মায়ের মধ্যে ধর্ম নাই। হ্যাঁ এখন মা বলছে, বাবা বলছে আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। মা বাবা ভাত দেবে কেন? মায়ের মধ্যে সেই ধর্ম নাই, বাবার মধ্যে সে ধর্ম নাই, সেই জন্য সময় মতো ভাত পাই না, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে থান পাই। হ্যাঁ মায়ের মধ্যে কেমন ধর্ম? মা সন্তানে জন্ম দিচ্ছে, জন্ম দেওয়ার পরে মায়েদেরকে অ্যালাউন্স করে বলে দিতে হচ্ছে, মা সন্তানের জন্ম দেওয়ার পরে মায়ের বুকে শাল দুধ পান করান। কেন? মা ছেলেকে স্তন পান করাবে, মা ছেলেকে দুধ দেবে, সেটাকে অ্যানাউন্স করে বলে দিতে হবে, জানে না? এই দিয়ে মা বলছে, না আমার ছেলে যদি স্তন পান করে তাহলে আমার শরীর নষ্ট হয়ে যাবে, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। সেই কথা চিন্তা করে এখনকার দিনে মায়েরা বাবা ছেলেটাকে একটা করে বোতল ধরিয়ে দিচ্ছে, বাবা এইভাবে লিকুইড এনে তার মধ্যে গুলে, দুধের মধ্যে গুলে বোতলের মধ্যে ভরে দিচ্ছে, যাকে বলছে মাই পোষের বোতল। হ্যাঁ ছেলে আস্তে আস্তে বোতল ধরিয়ে আস্তে 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 বড় হচ্ছে। ছেলে যখন 3-4 বছর বয়স হলো, বোতল ধরেই বড় হলো। ছেলে মনে মনে চিন্তা করলো, এইটাই হয়তো আমার মা। ছেলে কিন্তু বোতল ভুলতে পারে না, ভুলবে কি করে? মা ধরিয়ে দিয়েছে, ছেলে বোতল ভোলে। হ্যাঁ ছেলে যখন বড় হলো, স্কুলে যেতে শিখলো, ছেলের ব্যাগের মধ্যে আছে জলের বোতল।
এইবার আবার যখন বড় হলো, ছেলে যখন কলেজে যেতে শিখলো, তখন দুধের বোতলও নাই আর জলের বোতলও নাই, তখন হচ্ছে মদের বোতল। আর একটু যখন বড় হলো, তখন যখন বয়স হলো, মরণকালে যখন এসে দেখা দিল, তখন আবার বোতল, সেই বোতল ভোলে না বাবা। কি বোতল? স্যালাইনে বোতল। এই জন্ম থেকে মরণ পর্যন্ত বোতল ভুলবে না, স্যালাইনে বোতল করে রেখে দেবে। ছেলে মা ছেলেকে ভাত দিয়েছে, তাই ছেলে মা ছেলের কাছে ভাতের আশা করবে। ও মা, ভাত তো দেয় নাই। ছেলে যখন বোতল ছাড়লো, ওই দুধের বোতল ছাড়লো, ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দিয়ে লেখাপড়া শেখাইতে দিল। ছেলের পাতে কোনোদিন মা ভাত বাড়ে নাই। ছেলে হোস্টেলে থেকেই বড় হলো, সেইখানে চাকরি পেলো, সেইখানে ফ্ল্যাট কিনলো, সেইখানে বিয়ে থা করে বাবা মাকে না বলা করে বিয়ে থা করে সেইখানে রয়ে গেল। এইবার ছেলে মা কি করে ভাতের আশা করে, একবার বিচার করে বলো। তাহলে সেই মা নয় আর সেই বাবা নয়। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব, পিতুরি পিতৃমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। পিতা স্বর্গ পিতা ধর্ম, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়ীয় সীমা। জননী হচ্ছে স্বর্গের উপরে তার স্থান, আর পিতা সে স্বর্গে তার স্থান। তাহলে সেই মায়ের সেবা, সেই বাবার সেবা করতে হয়, তবে ভগবান সন্তুষ্ট হয়। মা বাবা কি খেলো? সকালবেলায় জল পেলো না, চা পেলো, দেখা দেখি দরকার নাই বাবা। এইবার শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। শিবের মাথায় জল ঢালতে যাবে, বন্ধু বান্ধবকে ঠিক করেছে, 6টা-7টা বন্ধুর সঙ্গে ঠিক করেছে, চল ওই তারকেশ্বরে যাব শিবের মাথায় জল ঢালতে। সকালবেলায় বাড়ি থেকে বাহির হইতে যাচ্ছে, সেই সময় বাবা ডেকে বলছে, বাছা রে কোথায় যাবি বাবা? তা বলছে, শোনো আমি তারকেশ্বর যাব। আর সেই সময় তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? হ্যাঁ, পিছু ডাকছো কেন? হ্যাঁ, তা বলছে, বাবা রে আমার একবার ডাক্তারখানা নিয়ে যাবি বাবা, আমার শরীরটা খুব অসুস্থ, একবার আমাকে কাঁধে নিয়ে চ না বাবা এসেন সাহার কাছে। তখন বলছে, বাবা আমি আমার বন্ধুদেরকে কথা দিয়েছি, ওই বাবার মাথায় জল ঢালতে যাব, তুমি এক কাজ করো, আমি একটা টোটো বলে দিচ্ছি, তুমি তার সঙ্গেই চলে যেও। হ্যাঁ, তা বাবা তখন বলছে, আর টোটো বলা নিয়ে কাজ নাই, আমি একাই যেতে পারবো, তুই যার মাথায় জল ঢালতে গিয়ে যাবি তার মাথায় যা। তাহলে যে বাবা খেতে পারবে না, যে বাবা জল খায় না, যে বাবার মাথায় জল ঢালবার জন্য কতজন বসে আছে, আর সেই মতো বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ। আর প্রকৃত যে তোমার জন্ম দিয়েছে, যে আসল বাবা, যে ডাকলে সাড়া দেবে, সেই ভগবান, সেই দেবতা, তাকে এক ফোঁটা জল দিতে পারছো না। এইটাই কি ধর্ম? একেই কি ধর্ম বলে? এটা ধর্ম নয়, এটা কোনোদিন ধর্ম হতে পারে না। সেই সংস্কারটাকে তুমি সংস্কার করো, তার নাম হচ্ছে ধর্ম। করো তুমি সমাজটাকে সংস্কার, এর নাম হচ্ছে কবিগান। আমি তোমাকে জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম, বলতে পারো এই সারা সংসারের মধ্যখানে আমার মতো অধার্মিক, যার পদস্পর্শ আমার মস্তকের আছে, এবং যার দ্বারে দাঁড়ি হইয়া আজ পর্যন্ত স্বয়ং ভগবান আছে, সে হচ্ছে বলি রাজা। এমন কোন ধার্মিক আছে, এমন কোন পণ্ডিত আছে, এমন কোন সাধু আছে, যার মস্তকে ভগবান পদাঘাত পদ রেখেছে এবং তার দ্বারে দাঁড়ি হইয়াছে, সেই ব্যক্তিটিকে আমি তোমার কাছে শুনতে চেয়েছিলাম। মহামান্য জনাদালত, আমি বলবো না যে হলো না, হয়েছে, ভালো হয়েছে, তবে আরেকটু হইলে ভালো হইতো। হ্যাঁ, তোমার হওয়া কেমন হলো, সেই তেমনি হলো। এ ভণ্ড আর কি হবে? ভণ্ড কোনোদিন ভালো হতে পারে না। হ্যাঁ, এদের পুজো অর্চনা আছে, এদের ধর্মচর্চা আছে, তা এরা আবার মাঝে মাঝে বলে, হ্যাঁ গো ওর ঘরে কালি উঠেছে, এদের ঘরে আবার কালি ওঠে, মা কালী ঘরে ওঠে। হ্যাঁ, ঘরে আবার মনসা ওঠে, ঘরে আবার জটাধারী ওঠে। তা এইরকম আপনাদের মতো একটা গ্রাম, এই গ্রামে ঘরে কারো কৃষ্ণ ভগবান ওঠে না, ঘরে কারো নারায়ণ ওঠে না। হ্যাঁ, নারায়ণ কৃষ্ণ রাম কারো ঘরে ওঠে না। এই যত জটাধারী ওঠে, যত মা কালী ওঠে, আর যত মা মনসাই দেখবেন ওঠে। এইবার একজনের ঘরে কিন্তু মা মনসা উঠেছে। হ্যাঁ হ্যাঁ, মনসা বেশি, তা মনসা আবার ঘরে উঠেছে। তারপরে আবার ওই পেট চালানোর জন্য আবার ওই গ্রামে গ্রামে ভিক্ষা করতে যায়। একজন আবার ঢাক নেয়। হ্যাঁ, মনসা আগে আগে যায়, ওই চোখ বুঝে যাবে, ভরণ খাইতে খাইতে যাবে, একবার ভর হইতে হইতে যাবে, আর পিছু পিছু ঢাক যাবে। হ্যাঁ, আর একজনা দুটো বাঁকে করে চাল নিয়ে যাবে, দুটো বাঁক থাকবে, দুই বাঁকে দুটো ঝুড়ি থাকবে, আর দুই ঝুড়িতে চাল মুড়ি ডাল যে যা দেবে বলবে না যে নেবো না। হ্যাঁ, এইবার কিন্তু
গ্রাম থেকে বাহির হয়ে চলে যাচ্ছে। এবার যখন জমির আলে আলে হাঁটতে হাঁটতে যাচ্ছে তখন বাবা কোনো ভর টর কিছুই নাই। এবার যেই গ্রামে ঢুকে পড়বে তখন ভণ্ডদের ভর চলে আসবে। হ্যাঁ, এইবার ভর কাটতে যাচ্ছে। এইবার এক ভদ্র মহিলার একটা মেয়ে, একটা বিধবার মেয়ে, হ্যাঁ, তার আর কেউ নাই, তার একটা গায়ের বাছুর হারিয়ে গিয়েছে, একটা এঁড়ে বাছুর হারিয়ে গিয়েছে। হ্যাঁ, এ কিন্তু সারাদিন খুঁজে আর পায় না। হ্যাঁ, বেলা হয়ে গেল এখনো বাছুরটাকে খুঁজে পাচ্ছে না। এ মনে মনে চিন্তা করছে, ওই মা মনসা এসেছে, ভর হচ্ছে, ভরে অনেক কিছু বলে দেয় তো, তা আমার মনে হয় ভরে বোধহয় বলে দেবে, আমি একবার যাই গিয়ে দেখি আগে। হ্যাঁ, এইবার পুকুরে জলে চুবে, হ্যাঁ, একবারে সেই ছটপট করতে করতে এসে এইবার ঝপাং করে সামনে বাবা পড়েছে, একবার 7 পা দিয়ে পড়ে গিয়েছে। হ্যাঁ, 7 পা দিয়ে যেই না পড়ে গিয়েছে, আর এ তো বাবা চোখ বুঝে যাচ্ছে, চোখ বুঝে যাচ্ছে, মানে চোখ বোঝে না, সব পিট করে সব দেখছে। হ্যাঁ, ভণ্ডামো করছে, আর সামনে কি আছে না আছে সব ঢাকি ভাই বলে দিচ্ছে, ওই ঢাকের তালে সব বুঝতে পারে। হ্যাঁ, আর মেয়ে মানুষটা যেই না সামনে এসে পড়ে গিয়েছে, চোখ বুঝে যাচ্ছে, তাও কিন্তু থামে না। এ ঢাকি মনে মনে চিন্তা করবে, এ রে, হ্যাঁ, এ বোধহয় ঘাড়ি পা দেবে। এ ঢাকি কিন্তু ঢাক বাজাইতে ঢাকি কিন্তু সুর পাল্টিয়ে দিয়েছে। ঢাকে বাকি বলছে, দেখে শুনে পা দে, দেখে শুনে পা দে, দেখে শুনে পা দে। এ মনে মনে চিন্তা করছে, হ্যাঁ, সামনে কেউ এসেছে, চুপ করে দাঁড়িয়ে গিয়েছে। যেই না চুপ করে দাঁড়িয়ে গিয়েছে, এই মেয়েটা তখন বলছে, মাগো মা, আমি তোমার অবুঝ সন্তান, মাগো আমার সোনার চাঁদ হারিয়ে গিয়েছে, মা তুমি আমায় ফিরিয়ে দাও মা, মাগো। এ মনে মনে চিন্তা করছে, বোধহয় ছেলে মরে গিয়েছে, ছেলে চাইছে আবার। হ্যাঁ, এ তখন মেয়েটা কিন্তু বিধবা মেয়ে, এ কিন্তু দেখছে না, চোখ মুজে আছে। এ তখন বলছে, হ্যাঁ, আগামী বছর আসতে আসতে তোর কোল আলো করে সোনার চাঁদ মানিক আবার ফিরে পাবি। যেই না বলেছে, ঢাকি মনে মনে চিন্তা করছে, এর পাকে তোকে মার খেতে হবে, এ তো ভুল ভাল গাইছে। হ্যাঁ, এ ঢাকিস তখন আবার সুর পাল্টে দিয়েছে, দেখে শুনে পা দে সুর চলছিল, চলতে সুর আবার পাল্টিয়ে দিয়েছে, রে সদবা নয় বিধবা, সদবা নয় বিধবা, সদবা নয় বিধবা। এ মনে মনে চিন্তা করছে, এ তো সদবা নয়, এ বিধবা। হ্যাঁ, তখন পিট করে তাকিয়ে দেখছে, আমি তো ভুল ভাল গাইছি। এই রকম এদের ধারা, এই রকম এদের চলন, এই চলন বলন বাদ দিয়ে আসল সিস্টেমকে তুমি সেই দিকে আগিয়ে নিয়ে আসবার চেষ্টা করো। সেটাই হচ্ছে ধর্ম, সেটা হচ্ছে কর্ম, সেইটা হচ্ছে ধর্ম কথা, সেইটাই হচ্ছে কর্ম। যাই হোক, করবো না বেশি দেরি, পাঁচালি প্রবন্ধ ধরি, সুর ধর দোহারি গোল, দূর করি নিরানন্দ, আচরণ যত ভক্তবৃন্দ, একবার প্রেমানন্দে যাই গৌর হরি হরি বল সর্বজ। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, ওরে কোনো কালে গাধা ঘোড়া হয় না। ধর্ম জলে থাকলে
কোনো কালে গাধা ঘোড়া হয় না। ধর্ম ভাই, যতই গাধাকে ঘোড়া করবার চেষ্টা করো, কখনো কোনোদিন ঘোড়া হয় না। জলে ঢোড়া সাপও থাকে আর বোরা সাপও থাকে। ঢোড়া খচখচ করে কত কামড় কামড়ায়, কিন্তু তার দ্বারা কোনো কাজ হয় না। আর বোরা যদি একবার কামড়ায় তাহলে সে মরবেই মরবে, 12 বছর পরেও সে অবশ্যই মরবে। হে আমার ধর্ম ভাই, ধর্ম তোমার কোন জায়গায়? প্রত্যেকটা মায়ের গর্ভে ভালো ছেলে জন্ম হয় না কেন? হয় না কি কারণে? আর সেই বিদ্যাসাগর একটা হয়েছে আর হয় না, আর সেই বিবেকানন্দ একটা হয়েছে আর হয় না, আর সেই শ্রীরামকৃষ্ণ একটা হয়েছে আর হয় না। হয় না কেন? না সেই রকম গর্ব পাই না বলে সেই রকম ছেলে আর হয় না। সব হয় বদমাশ হয়, চোর হয়, নেমোখারাম হয়, মাতাল দাতাল হয়। হয় কেন? যেমন বাবা হবে, যেমন মা হবে, সেই গুণে ছেলে হবে। সন্তানে জন্ম দেবে হরে কৃষ্ণ নাম লয়ে, যখন তুমি সন্তানে জন্ম দেবে তখন ছেলে বৈষ্ণব হবে। সন্তানে জন্ম দেবে, তুমি মদ খেয়ে সন্তানে জন্ম দেবে, ছেলে মাতাল হবে। ছেলে যখন বাচ্চা যখন পেটে থাকবে, পেটে থাকবার সময় প্রত্যেকটা মায়ের ধর্ম কর্তব্য হলো হরি কথা শোনা, কৃষ্ণ কথা শোনা, ভাগবত শোনা, রামায়ণ পড়া বা শোনা, মহাভারত পড়া বা শোনা, গীতা পড়া বা শোনা, সেই দিকে লক্ষ্য করা, ধর্মের দিকে লক্ষ্য করা। তার জন্য কি করতে হয়? তার জন্য 7 মাস পেটে বাচ্চা থাকতে কিংবা 9 মাস পেটে বাচ্চা থাকতে মায়েদেরকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। হয় না মা? বাবা বাড়ি দিতে হয় না? কেন দিতে হয় না? বাড়িতে কাজে রব সরে বাবা, শ্বশুর বাড়ি এক জনের আর বাবার বাড়ি এক জিনিস। শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি কোনোদিন এক হইতে পারে না। হয় করি পুরা করি না কাপড় কোনোদিন এক হয় না, তেমনি শ্বশুর বাড়ি বাবার বাবুর কোনোদিন এক হবে না। তাহলে শ্বশুর বাড়িতে কাজের অবসরে পারবে না, সেখানে শাশুড়ি হয়তো কটু কথা বলতে পারে, সেই জন্য মায়েদেরকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেই বাবার বাড়িতে গিয়ে সেইখানে বাবার ঘরে থাকবে আর সেইখানে সাধু সঙ্গ করবে, হরিনাম শ্রবণ করবে, কৃষ্ণ নাম শ্রবণ করবে, রামায়ণ মহাভারত শ্রবণ করবে। আর ছেলের মা যদি শ্রবণ করে, ছেলে শ্রবণ করবে, ছেলে ভালো ছেলে হবে, সাধু ছেলে হবে, সৎ ছেলে হবে, ধার্মিক ছেলে হবে। তার জন্য বাবার বাড়ি পাঠায়। ও মা, বাবার বাড়িতে গিয়ে কেউ রামায়ণ পড়ে, মহাভারত পড়ে? ওই যে ঠেলাঠেলি মোবাইল এসেছে, বাবার মাথা গুষ্টি বিছে দিল, বাবা সংসারটাকে গুষ্টি বিছে দিল। আগে ছিল টেপা টিপি, তাও বাবা ঠিক ছিল। এখন হচ্ছে মোবাইল বাবা, ওই ঠেলাঠেলি মোবাইল। ঠেলাঠেলি মোবাইল গো। এদের মতো বাবাজি যারা ভিক্ষা করতে যাচ্ছে, তাদের বাবার ফোনে রিংটোন দেখো, ঝোলার ভিতরে বা ফোনে রিংটোন বাজছে, ফোনে রিংটোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া তুমি কোথায় বলো, তাহলে এই তো বাবাজি, এই তো মাতাজি। এবার তাহলে ছেলের মা কি করছে? মোবাইলকে লাগিয়ে দিচ্ছে, মোবাইল দেখছে, সেইখানে ফেসবুক দেখছে, ভূতের সিনেমা দেখছে। ছেলে ভালো হবে? ছেলে ভূতই হবে। ছেলে ভূত ছাড়া কোনোদিন ভালো হবে না। ছেলে মোবাইল দেখছে, ছেলের মা এইবার কত গান শুনছে, ছেলেও মাও নাচছে, পেটে ছেলেও নাচছে। ছেলে যখন জন্ম হচ্ছে, জন্ম হয়ে যাবার পরে ছেলে আর চুপ করে না। যেই না মোবাইলে গান লাগিয়ে দেখেছে, ছেলে একবার চুপ হয়ে যাচ্ছে, মাটি নড়ছে, তবু ছেলে আর তর্ক নড়ে না। ছেলে খাবে না, খাবি তাহলে তোর বাবা খাবে। মোবাইলের গান ধরিয়ে দাও, মোবাইল লাগিয়ে দাও, ছেলে মাটি দিলে তাও খেলে দেবে। ঠিক আছে, সেই রামায়ণ পড়া নাই, সেই মহাভারত পড়া নাই, সেই হরিনাম করে নাই, সেই কৃষ্ণ নাম করে নাই, তুমি হরি হরি করে কি করবে? সমাজ থেকে সংস্কার করো, এর নাম হচ্ছে ধর্ম। সেই দিকে লক্ষ্য করে আমি তোমাকে জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম, বলো ধর্ম তোমার নেই কেন? ধর্ম কমে গেল কেন? তাহলে হে আমার ভাই, দুনিয়াতে অধর্মতে ভরে যায়, ধর্ম বলতে কিছুই নাই। তাই তোমাকে বলে গেলাম, জলে থাকলে ঢোড়া হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এক ঘরে ইঁদুর বিড়াল থাকলে পরে রে, ঘরে ইঁদুর বিড়াল থাকলে পরে রে। ইঁদুর আর বিড়ালে কোনোদিন প্রেম হয় না, কোনোদিন এক ঘরে ইঁদুর বিড়াল থাকে না। সাপে আর লেবুরে কোনোদিন ভালোবাসা হয় না, কখনো কোনোদিন এক ঘরে সাপে আর বিড়ালে থাকবে না।
তোমার সঙ্গে আমার যে ভাব, ওই সাপে আর লেউরের মতো ইঁদুরি আর বিড়ালের এক ঘরে ইঁদুরি বিড়াল থাকলে পরে রে ও তাদের সুখের বাতাস বয় না। আস্তে ভাব দেখুন, হ্যাঁ গান পরে শুনবেন, ভাবটা দেখুন। গাদা ঘোড়া হয় না, জলে থাকলে ঢোনা হয় না রে জল ভরা, কোনো কালে গাদা ঘোড়া হয় না। আস্তে আস্তে, অত জোর কিসে? পুরো বয়স এখনো পর্যন্ত লাফানি দেখছেন। ওরে তুমি লাফালে আমাকেও লাফাইতে হবে নাকি? আর যত বেশি বেশি তুমি লাফাবে তত বেশি বেশি আমার মাজাও লাফাবে। আর মাজা যদি বেশি করে লাফায় তাহলে দুদিন পরে মাজা পড়ে যাবে। বল বুদ্ধি ভরসা 40 পার হলে সব ভরসা। ভেজাল খেয়ে খেয়ে অল্প দিনে চোখ চলে যাচ্ছে, অল্প দিনে মাথায় চুল চলে যাচ্ছে, অল্প দিনে মানুষ খোঁড়া হয়ে যাচ্ছে, কারো মাজায় ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা। বাবা হ্যাঁ, 40 পার হলে সব ভরসা হয়ে যাচ্ছে। যাতে বেশি দিন মাজা টেকে সেই জন্য ব্যবস্থা করতে হবে কি না, অল্প করে মাজা না। মাজা যতদিন মজা ততদিন। মাজাদার আছে, নাচের মজা আছে। জান না হয় জলে থাকলে ঢোনা হয় না রে জল ভরা, কোনো কালে গাদা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোনা হয় না রে জল ভরা, কোনো কালে গাদা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোনা হয় না রে জল ভরা, কোনো কালে গাদা ঘোড়া হয় না, কোনো কালে গাদা ঘোড়া হয় না। ওরে যার হয়েছে যক্ষা কাশি সেই বাজাবে ফুলোর বাঁশি। আর যার হয়েছে যক্ষা কাশি সেই বাজাবে ভোলার বাঁশি। যার হয়েছে যক্ষা কাশি সেই বাজাবে ফুলোর বাঁশি। আর যার হয়েছে যক্ষা কাশি সেই বাজাবে ভোলার বাঁশি। এই ঢোলটা যে তৈরি হয়েছে, এই ঢোলটা কিসের? কাঠের ঢোল। তাহলে গাছ একটা প্রাণ, গাছের মধ্যে প্রাণ আছে, জীব আছে, গাছ উদ্ভিদ, তার মধ্যে যদি প্রাণ না থাকবে তাহলে সে বাড়বে কি করে, ফল দেবে কি করে, ফুল দেবে কি করে? তাহলে গাছে প্রাণ আছে। সেই গাছটাকে কাকা কেটেছে, অধর্ম। হ্যাঁ, কাউকে হত্যা করা মানে অধর্ম। গাছটাকে কেটেছে, তা দিয়ে সুন্দর করে বানিয়েছে ঢোল, কারিগর মিস্ত্রি। হ্যাঁ, এত সুন্দর তার রূপ দিয়েছে, গাছ থেকে সেই গাছ আজকে কথা বলছে। শুকনো কাঠের ঢোল, কাঠ আজকে কথা বলছে। অধর্ম থেকে ধর্মের জন্ম। সে কি বলছে? কখনো বলছে নিতাই, কখনো বলছে গৌর, কখনো বলছে হরে কৃষ্ণ। নাকি গো? হ্যাঁ, যা বলাবে এই কাঠ তাই বলবে। তাহলে কি হয়েছে? আগে অধর্ম করেছে, তারপর ধর্মের জন্ম হয়েছে। চামড়া দিয়ে ছাওয়ানি, জিজ্ঞাসা করুন কিসের চামড়া গো? খাসির চামড়া দিয়ে এইটা ছাওয়ানি। ঢাক যদি তৈরি করতে যায় তাহলে কিসের চামড়া? ওটা খাসির চামড়া। আর খোল যদি তৈরি করতে যায় কিসের চামড়া? খোল গরু। হ্যাঁ, সেটা আমি জানি তো। এইবার সে গরু যদি না মারে তাহলে খোলও জন্ম হবে না। হ্যাঁ, গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবের দ্বারে দ্বারে হরি নাম দিচ্ছ, কাছে আছে খোল আর করতাল, খোল আর করতাল। সে খোলের জন্ম কোথায়? হ্যাঁ, সুরভি গাভী আগে আগে যায়, আর সেই সুরভি গাভীর অংশ থেকে সেই খোলের, সেই চামড়া থেকে খোলের জন্ম দেয়। যে দলগুলো আছে, হ্যাঁ, ওইগুলো সব চামড়া। তাহলে চামড়া গরুর চামড়া, তাহলে সেই চামড়া যদি না থাকে তাহলে খোলটা তৈরি হবে না। চামড়া যদি না থাকে তাহলে এই ঢোলটা তৈরি হবে না। আর ঢোল যদি না থাকে আমার গান গাওয়া হবে না। তাহলে হরি কথা কৃষ্ণ কথা বলবে কি করি, হরি নাম করবে কি করি? হ্যাঁ, মেনেছি করশির কালা, তাই বলি কি হরি নাম দেব না। জগাই মাধাইয়ের কারণে গৌর হরিকে চিনল লোকে ভগবান।
জগাই মাথায় যদি না থাকতো লোকে ভগবানকে চিনতো, তাই আমি অধার্মিক জগাই মাথায় আমি না থাকলে গৌরকে কেউ জানতো না, সাধারণ মানুষ বলে মনে করতো। যার হয়েছে যক্ষা কাশি, আর যার হয়েছে যক্ষা কাশি, সেই বাজাবে ভেলারে বাঁশি। ওরে ডানা কাটা বাজালে কাশি, ডানা কাটা বাজালে কাশি, ওরে ডানা কাটা বাজালে কাশি, সেই বাঁশিতে তাল হবে না, সেই বাঁশিতে তাল হবে না, সেই বাঁশিতে তাল হবে না, সেই বাঁশিতে তাল হবে। চলে থাইয়ে ঢোরা হয় রে জলমোরা, কোনো কালে গাজা ঘোড়া হয় না। চলে থাইয়ে ঢোরা হয় রে জলমোরা, কোনো কালে গাজা ঘোড়া হয় না। যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না। করিলে যা হয় আলোচনা, যা হয় না তা হবে না। বলিতে বলিতে কথা আমার পাল্লা দাঁড়ে দায়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনে হেথায় আসর মাঝারে, বলোই আমার পাল্লা দাঁড়ে আজ তুমি মরে। পাগলা রে পাগলা পাগলা রে, আমি তোমায় বলে যাই, আজ বলিতে বলিতে কথা সেই কথা গয়। ভাই রে আমি ধার্মিক, আমি মেরে আজ মরা জিনিস আমি আজ বাঁচিয়ে দিলাম, তাই আজ শোনো বলি পাল্লা দাঁড়ে তোমারে জানাই। আজ বলো বলো আজ বলো তুমি ও গো মরে, আমি কেটে কাটা জেনে বাঁচিয়ে দিলাম, বলো অত পরে। আজ নামে যারে গৌর হরি এলো নদিয়ায়, আজ একজন ভদ্র মহিলা দেখিবারে পাই। একজনে ব্রাহ্মণে কি কর্ম করিল, আজ ছেলে কাটে দিয়ে বাবা লাভ কাটকে গিয়ে বাবা ছেলে কেটে দিল। আমার গৌর হরি দেখো সেখানেতে যাই, আজ কাটা ছেলে দেখো না আবার প্রাণটা বাঁচাই। তোমার অধর্মিক বঞ্জনা বলো দেখো আছে, আজ কাটা ব্যক্তিকে প্রাণও দিয়েছে। ওরে নামে যার শুক্রাচার্য বলে হারি যাই, আজ শুক্রাচার্য তিনি কি কর্ম করয়। মৃত সঞ্জীবনী মন্ত্র দেন তিনি পেয়েছিল, আজ এই আগে দেবী ভোলানাথে তপস্যা করিল। এই যে ভোলানাথে তাকে বাবা মন্ত্রপুত জ্ঞান দিয়ে দেয়, আজ যাকে বলে মৃত সঞ্জীবনী জগতাই, সেই মৃত সঞ্জীবনী তিনি নিয়ে নিল। এরপরে শুক্রাচার্য কি কর্ম করিল, এরপরে শুক্রাচার্য কি কর্ম করয়। যত যত অসুর বাবা বধ করিয়ে দেয়, যত যত অসুর বাবা দেবতাগণ বধ করিয়ে দিল, আর এক এক করে শুক্রাচার্য বাঁচিয়ে দিত ভালো। যত যত অসুরগণকে মারত, আর সেই অসুরগণকে শুক্রাচার্য বাঁচিয়ে দিত। এবার কাকা বাবু আসর মাঝখানে দাঁড়িয়েই 80 স্বরূপ আমাকে 20 টাকা দান করলে, আশীর্বাদ করে গেছে আমাকে 10-এর মাঝখানে। আমি ঈশ্বর বা গোবিন্দ তোমার কাছে আমি কামনা করি, এনার যেন সেই ধর্মের প্রতিমতি হয়, কৃষ্ণ মতে হোক, হরি প্রতিমতি হোক। যে মনোবাসনা নিয়েই 80 স্বরূপ আমাকে দান করেছে, তার মনোবাসনা পূর্ণ হোক, এই কথা বলে রেখে আমি তোমার কাছে যাই বলে যা, তোমার কাছে যাই বলে যা, একটু শুনে যা। এইবারেতে শুক্রাচার্য কি কর্ম করিত, একে একে দেখো তাহার কানে বাঁচাইত। অসুররা মনে মরে নাই ওরে বিচার করা চাই, এই কথা চিন্তা করে বলে হারি যায়। যত যত দেবতার দল তখন মনে মনে চিন্তা করলো যে এই অসুরদেরকে মারছে, কেটে ফেলছে, মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারাই আবার বাঁচিয়ে ফেলছে শুক্রাচার্য এই অসুরদের গুরুদেব। তাহলে উপায় কি হবে?
উপায় যেমন করে হোক ছলে বলে কৌশলে এই মৃত সঞ্জীবনী মন্ত্র ওর কাছ থেকে হরণ করে নিয়ে আসতে হবে, ছিনিয়ে নিয়ে আসতে হবে ওই মহাজ্ঞান মন্ত্র। তাহলে কাকে পাঠাবে? দেবতাদের গুরুদেব নাম যার বৃহস্পতি, সেই বৃহস্পতি ছেলের নাম হচ্ছে কচ। সে কচকে পাঠিয়ে দিল যে তার সেবা করবে, তুমি তার শিষ্যত্ব গ্রহণ করবে, অবশেষে তার কাছ থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র হরণ করে নিয়ে আসিবে। এই বলিয়া পাঠাইয়ে দিল। এইটা হে আমার ধার্মিকের দল, এইগুলো হচ্ছে তোমাদেরই সবই ছল কল। ওরে ছল করিয়ে পাঠিয়ে দিল, ছল করিয়ে তাই পাঠিয়ে দিল। কি বলিব মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে দেয়। তাইতে আমি তোমার কাছে করি নিবেদন, সেই দিনকার কথাই আমি বলে যাই এখন। আমার মন্ত্রের দ্বারাই বাঁচিয়ে দেওয়া শক্তি ছিল হাই, আর কচকে পর্যন্ত একদিন বাঁচাইয়া দেয়। আর তাইতে বলি ভাবের কথা তোমায় বলে যাই, অধর্ম কি করেছে এই দুনিয়ায়। পাগলা রে পাগলা রে পাগলা রে, আমি তোমায় বলে যাই, আরে ধর্ম বলতে কিছু নাই এই না দুনিয়ায়। তোমার ধর্মগ্রন্থ দেখো এবারে নিয়ে গেল, ধর্মগ্রন্থ নিয়ে এবার কি কর্ম করিল। কোর্টের মধ্যে ভাইরে গিয়ে দেখিবারে পাই, গীতায় হাত দিয়ে বলে সবই ধর্ম বলো তাই। কোর্টের মধ্যে ধর্ম নাই, সেই কোর্টের মধ্যে গীতায় হাত দিয়ে বলছে বলো যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। সত্য কথা হয় কোর্টে, সব মিথ্যা কথা হয়। হুবহু ভগবানের মুখনিসৃত বাণী সেই গীতায় হাত দিয়ে এরা মিথ্যা কথা বলে রে, মিথ্যা কথা বলে রে। ধর্ম তোমাদের মধ্যে নাই রে, মিথ্যা কথা বলে আছে। বলছে পুলিশের হাতে বন্দুক আছে। আস্তে সঞ্চিতা বালের অধর্ম ভূমিকায় মুগ্ধ হয়ে আমাদের কমিটি থেকে 100 টাকা দান করে। বাবা বাবা, কমিটি থেকে 80 বছর আমাকে দান করেছে, দান যেন তাদের জলে না পড়ে। এই দানের প্রতিদান ভগবান বা মা অন্নপূর্ণা, বাবা মহাদেব তুমি যেন তাদের দিও, আমি এইটুকু কামনা রাখবো। এবং তোমার কাছে প্রার্থনা করবো, হে অন্নপূর্ণা, তোমার পূজার উপলক্ষে প্রত্যেক বছর বছর এরা যেন হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারে। এইভাবে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানে হয় মধুর বৃন্দাবন। প্রত্যেক বছর বছর আয়োজিত হোক এই মধুর বৃন্দাবন, এইটুকু কামনা রেখে আমি এইবার ফিরে যাই। এইবার ফিরে যাই, আমি যাই গই আমার গানের ভূমিকা। এইবার ফিরে যাই, ফিরে যাই। ওই যে বলিতে বলিতে কথা আমার তাইতে বলে যাই, আজ যে পুলিশের হাতে দেখো বন্দুক গরয়, তোমার এক হাতে আছে বন্ধু আমি দেখিবারে পাই। তবে পুলিশের হলো বৈধ, তোমার অবৈধ বটে তাহা মিথ্যা কভু নয়। পুলিশের কাছে বন্দুক আর তোমার কাছে বন্দুক, পুলিশের বৈধ তোমাদের অবৈধ। পুলিশের লাইসেন্স আছে, তোমাদের লাইসেন্স নেই। এটাই তো, এই জায়গাটি তো আমি মরেছি। হ্যাঁ, আমি চুরি করি, ধরা পড়ি। হ্যাঁ, আর তোমরা এই পুলিশেরা চুরি করে, সেটা গাড়ি গাড়ি মাল চুরি করে, বাবা কেউ দেখতে পাই না, কেউ দেখতে পাই না। রক্ষক হয়ে ভক্ষক এরা, কেউ দেখতে পাই না। না
ধর্ম নাই, সেই ডাক্তারের মধ্যেও ধর্ম নাই, সেই মাস্টারের মধ্যেও ধর্ম নাই। স্কুলে চলে সে ধর্ম চলে না। আমি তাই বলি শোনো কথা, আমি তোমায় বলে যাই তোমায় বলে যাই। আজ বলিতে বলিতে কথা পাল্লা দারে গাই। হ্যাঁ, ওরে নামে দারে হরিদাসে হরিদাসে হলো। আজ বেনাপুলে জঙ্গলে কি কাজ করিল, আজ হরি নামে করে যাই ভেবে দেখা চাই। আজ সেই হরি নামে শুনে কত জনে যায়। ওই যে বেনাপুলে জঙ্গলে ওই যে হরি নাম করতেছিল, আজ একজনে মেয়ে দেখো সেখানেতে গেল ওগো নামে যারে লক্ষ্য হীরা বিচার করা চাই। আজ লক্ষ্য হীরা তারে দেখো ধান দে ভাঙাই, আজ লক্ষ্য হীরা তারে ধান ভাঙাতে পারে নাই। ওরে 3 লক্ষ নামে দেখো সেজনে জপে যায়। এটা এটা আমার বৈষ্ণবে বটে গো, বৈষ্ণবী বটে গো। আজ ভালো ভালো আজ বৈষ্ণবী তোমার, বৈষ্ণবী বটে গো বটে। ভালো বৈষ্ণবে তোমার। হ্যাঁ, একমাত্র সে হরিদাস, আর বাদ বাকি সেই বৈষ্ণব যারা আছে, হরিদাসের মতো বৈষ্ণব আছে? এরা হরিদাস নয়, এরা হরিদাস পাল। হ্যাঁ, ওরে সেই রকমই বৈষ্ণবে ভাই রে, সেই রকমই বৈষ্ণবে ভাই রে, আমি দেখিবারে পাই। ওরে নাম জারি বিশ্বামিত্র, ওরে মনে নামে হয় বিশ্বামিত্র মুনি নামে। ওই এক মুনি ছিল আজ মনের মাঝারে সেজে তপস্যা করতে গেল। মনের মাঝখানে তপস্যা করছে বিশ্বামিত্র মুনি বল। এই হেন সময়ে দেখো একে নারী যায়, নামে যার স্বর্গবেশা উর্বশী সে হয়। নামে যার মেনকা বলে এক নারী ছিল, স্বর্গের অবসরা মেনকা নাম হইল। যেই না বিশ্বামিত্রের বাবা সম্মুখে দাঁড়াই, সঙ্গে সঙ্গে বিশ্বামিত্রের ধ্যান ভেঙে যায়। ধ্যান ভেঙে যাওয়ার পরে এবার জিজ্ঞাসা করে, নারী তুমি কে? এবার দুজন দুজনের প্রেমে পড়ে গেল। অবশেষে বিশ্বামিত্র আর মেনকা অপ্সরা দুজনের মিলন হলো। তাদের মিলনের ফলে একটা মেয়ের জন্ম দিল, একটা সন্তানের জন্ম দিল। সেই মেয়েটাকে দেখো কি কর্ম করয়, সঙ্গে সঙ্গে এক মনির আশ্রমেতে যায়। ওর নামে যার কর্ণ নামে মনি দেখো ছিল, কর্ণমণির আশ্রমেতে ফেলে দিয়ে এলো। নাম সুন্দরভাবে তার দিয়ে দেয়, নামে যার শকুন্তলা তার বাজানা নাই। কর্ণমণি যত্ন করে মানুষ করেছিল, শকুন্তলা দেখো তার নামে দেখো হলো ভালো 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 তোমার ধর্ম ভালো। ভালো ভালো তোমার ধর্ম ভালো। আজ কোথায় সাধু ধর্ম রহিল, ভালো ভালো তোমার ধর্ম ভালো। আজও পর্যন্ত শোনা যায় বা শুনতে পাওয়া যায়, ওই আগ রাতে ছেলে কেঁদে যায়। হ্যাঁ, ঠিক, একটা ঠিক। করে বাবাজি, তার 3টে করে মাতাজি, কখনো কখনো করলে একটা করে পেঁয়াজি। হ্যাঁ, ঠিক, এই তো হলো তোমার বাবাজি। এদের অল্প বয়সে সংসার চালানোর ভয়ে, মা বাবাকে ভাত দেবার ভয়ে, 2টো বউ ছেলে হয়েছে, ছেলে মেয়েদেরকে মানুষ করার ভয়ে বলবে আমি এবার বাবাজি হব, আমার সংসার ভালো লাগে না, আমি এবার মায়াপুরে যাব, আমি এবার বাবাজি হব। এই বাবাজি হবে, যে ঢাকটা ঘরে করেছে সেই ঢাকটাকে সামলা। সেই ঢাকটা বাজানো বাদ দিয়ে অন্যটাকে যদি হাত দিতে যায় তাহলে এরা সোজা।
সংসার বেঁধে রেখে দিয়েছো, বউ ছেলে কি খাবে না খাবে তাদেরকে দেখবার ভয়ে তখন বাবা বলছে বাবাজি হব, আর খাইতে পারছে না, আর কি সংসার চালাইতে পারবে না। হ্যাঁ, এইবার সেই আগ্রায় গিয়ে বাস করে একটা করে মাতাজি ধরে। কোন মাতাজি ধরবে না, যাদের অল্প বয়সে স্বামী মরে গিয়েছে তাদেরকে পটকানো কাজ। আর সংসারে কাজ নাই মা, সংসারে কিছুই নাই, সব অসার, তাদেরকে বোঝাবে, জুত করে বোঝাবে। হ্যাঁ, এইবার যারা স্বামী ছেড়ে গিয়েছে তাদেরকে পটকানো কাজ, এমন করে বোঝাবে। হ্যাঁ, অবশেষে তারা সেই বাবা জল হয়ে যাবে। এইবার কিন্তু এদের এইটাই হচ্ছে ধর্ম, সংসার ছেড়ে দিয়ে মায়াকে ছেড়ে দিয়ে আর একটা মায়ায় পড়ে গেল। এইদিকে অন্যজনা অন্যর বউ নিয়ে টানাটানি, আর নিজের বউ ঘরে বসে কাঁদছে। কেঁদেছিল তো গৌরাঙ্গ মহাপ্রভু, একটা ছেলে তার দুটো বিয়ে করেছিল। এতই যদি সন্না নেবার শখ ছিল তাহলে একটা বিয়ে করলি বউটা মারা গেল। হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করলো, বউটা মারা গেল সাপে কেটে, আবার বিয়ে করলো বিষ্ণুপ্রিয়াকে। দুদিন পরে সেই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে সন্ন্যাসে চলে গেল। এতই যদি তোমার সংসার না করবার শখ, সন্ন্যাসে যাবার শখ, তাহলে দুটো মেয়ের জীবন নষ্ট করবার কোনো দরকার ছিল না। হ্যাঁ, নিজের ঘরে বউ ঘরে বসে কাঁদছে, আর পরের মেয়ে একটা বিধবা মেয়ে, সেই বিধবার মেয়ের গর্ভে সন্তান দিচ্ছে। ভালো ভালো ধর্ম, ভালো 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 ধর্ম, ভালো 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 তোমার ধর্ম হলো, ভালো ভালো ধর্ম, ভালো 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 ধর্ম হলো। এই বলি তোমার কাছে আমি জানাই নিবেদন, সারা সংসারে ধর্ম বলে কিছু নাই। এখন মায়ের মধ্যে ধর্ম নাই, বাবার মধ্যে ধর্ম নাই, ছেলের মধ্যে ধর্ম নাই, দেখিবারে পাই। আজ এইগুলো অধর্ম কেন হবে তাই? হ্যাঁ, মোবাইলে দেখতে পাই এই জায়গায় ধর্ষণ, এই জায়গায় ধর্ষণ, এই জায়গায় ধর্ষণ। হ্যাঁ, কেন হবে? বন্ধ করো এসব। দেখি তোমার ধর্ম কোথায় আছে। সব আমার দলের সেই অধার্মিকগণকে তুমি বন্ধ করো। হ্যাঁ, তুমি বলছো আমাদের মেয়েরা সিঁথি সিঁদুর পরে, হাতে শাঁখা পরে, হ্যাঁ কাপড় পরে, শাড়ি পরে বসে থাকে, লাল পেরে শাড়ি পরে। বাবা, এই কটা মেয়েকে দেখলে হবে না, কটা মেয়ে সিঁথি সিঁদুর পড়ছে সেই দিকে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, সিঁথি সিঁদুর সামনে রাখে না বাবা, চিরি করে খানিকটা ঠিকই নিয়ে বাইপাস করে দিচ্ছে। লোকে বুঝতেই পারছে না বিয়ে হয়েছে না বিয়ে হয় না। এরা শাড়ি পরে, শাড়ি ছেড়ে বাবা নাইটি পরে, নাইটি। হ্যাঁ, এরা শাড়ি পরে, শাড়ি ছেলে সালোয়ার কামিজ পরে, সালোয়ার পরে ঘুরে বেড়ায়। আর শাড়ি পরলেও হয়, হ্যাঁ সালোয়ার পরলেও হয়। এদের যা শাড়ি পরা যেন তার কাটার দিয়ে বাগান ঘেরা, তার কাটা দিয়ে বাগান ঘেরা থাকে, দূর থেকে সব দেখতে পাওয়া যায়, এদিকে বাগানে ঢোকার ক্ষমতা থাকে না। সেই রকম যদি শাড়ি পরা হয় তাহলে ধর্ষণ হবে না? অবশ্যই হবে। তাহলে সেই দিককে লক্ষ্য করো, সেই দিককে তুমি বন্ধ করো, তবে সংসার ভালো থাকবে, তবে বিশ্ব সংসার শান্তি থাকবে। বিশ্ব সংসারে তোমার কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শান্তি ফিরিয়ে আনা। হ্যাঁ, তাহলে আমার দিকে লক্ষ্য করো। চুরি করেছে, মারামারি করেছে, রাহাজানি করেছে, ভগবান তার ঘরেই এসেছে। হ্যাঁ, তার ঘরেই আসে নাই, এসেছিল স্বয়ং কংস রাজা। সে মারামারি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অবশেষে তার ঘরেই ভগবান এসেছে। এত ইয়াবে তোমার কাছেই আমি বলে যাই, শেষ কথা তোমার কাছে অনেক কিছু হয়, বলিতে বলিতে কথা অনেক কথা গাই। সেই জন্য তোমার কাছে নিবেদন জানাই, সমাজটাকে তুমি আজ সংস্কার করিবে, আর যত যত অধর্মীকে দূরীকরণ করিবে। এটা তোমার কাজ হলো গো, তোমার কাজ হলো গো। সবাই মিলে হরি হরি বলিবে, তোমার কাজ হলো হরি বল হলো। হরি বলি আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে একমাত্র হরিনাম করা, কৃষ্ণ নাম করা। তাই অধর্ম পথে কেউ যাবে না, মিথ্যা কথা কেউ বলবে না, খারাপ পথে কেউ অবলম্বন করবেন না। অবশেষে ধর্মর দিকে আমাদের তাকিয়ে আমাদের সেই দিকে চলবার বলবার চেষ্টা করতে হবে। সেই দিকে লক্ষ্য করে অধর্মের ভূমিকায় আমাকে দিয়েছিলেন। আমার কথা সত্যি বাবা, আপনারা রাগ করবেন না, তার কারণ আমার কাছে অভিনয় ক্ষেত্রে দাঁড়িয়ে আমায় নিজের চরিত্রটাকে বড় করবার জন্য
ধর্মের কলুষতা আমাকে দেখাইতে হবে, আর অধর্মের জয়ী আমাকে দেখাইতে হবে। তাই আমার কাছে ভালো কথা পাবেন না। হ্যাঁ, সেই দিকে লক্ষ্য করে আমি আপনাদের প্রাণে যদি আঘাত দিয়ে থাকি, নিজের সন্তান বলে ক্ষমা করি।